إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله إلى آخر الآية. সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় আল্লাহ রাব্বুল আলামিনের আখিরি কালামুল্লাহ আল হাকিমের সবচেয়ে বড় সূরা আল বাকারার একটি গুরুত্বপূর্ণ আয়াত 177 নং আয়াতের উপর সংক্ষিপ্ত দারসুল কোরআন উপস্থাপন করছিলাম। ইতিমধ্যে সংক্ষিপ্ত আয়াত 3টি পর্ব শেষ হয়েছে। আজকে 4 পর্ব শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, 4 পর্বের শুরুতেই আজকে এই আয়াতটির আলোচ্য বিষয় নিয়ে কথা বলছি। এই আয়াতটি আলোচ্য বিষয় সম্পর্কে তাফসির ইবনে কাসিরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ হাদিস এসেছে। ইশতামালাত হাজির আয়াতিল কারিমা আলা জুমালিন আজিমা ওয়া কাওয়াইদে আমিমা ওয়া আকিদাতে মুস্তাকিমা কামা ক্বালা ইবনু আবি হাতিমিন ক্বালা হাদ্দাসানা আবি ক্বালা হাদ্দাসানা উবাইদ ইবনে হিশাম আল হালাবি ক্বালা হাদ্দাসানা উবাইদুল্লাহ ইবনে আমরিন আন আমির ইবনে সুফাই আন আব্দুল করিম আন মুজাহিদ আন আবি জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ফাতালা আলাইহি লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম ইলা আখির আয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাফসীর ইবনে কাসির মধ্যে ইমাম হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির এই হাদিসটি এনেছেন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান, ঈমান কী জিনিস? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কী জিনিস এই প্রশ্নের উত্তরে এই আয়াতটা সূরা আল বাকারার 177 আয়াত, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ইলা আখির এই আয়াতটি তেলাওয়াত করলেন। অতএব বুঝে গেল এই আয়াতটির মূল আলোচ্য বিষয় হচ্ছে ঈমান। এর সাথে রয়েছে আরও তাকওয়া, ইহসান, ইসলামের সামাজিক সৌন্দর্য, ইয়াতিম, মিসকিন, দরিদ্র, অসহায়, ক্ষুদ্র নিকৃষ্ট জনগোষ্ঠীর অধিকার এবং একজন মুসলমান সত্যবাদী, প্রকৃতর্থে একজন সত্যবাদী, একজন যথার্থ এবং প্রকৃতর্থে মুত্তাকি হওয়ার সঠিক এবং যথার্থ গুণাবলী। আসুন এই আয়াতের শান নজুল সম্পর্কে কথা বলি। আয়াতের শান নজুল সম্পর্কে উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম আল উস্তাজ আশ-শাইখ আল হাফেজ আল ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহর একটি কিতাব আছে, লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, যেটা আরবিতে লেখা। পুরা কিতাবের মধ্যেই সকল আয়াতের বিভিন্ন আয়াতের শান নজুল সমূহ রয়েছে। সেখানে তিনি বলেছেন, কালা আব্দুর রাজ্জাক আম্বানা মা'মার আন কাতাদা ক্বালা কানাতিল ইয়াহুদু তুসাল্লি কিবালাল মাগরিব ওয়ান নাসারা কিবালাল মাশরিক ফানাজালাত লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লামা হাফেজ জালালউদ্দিন সৈয়দী বলছেন, আব্দুর রাজ্জাক বলেছেন, তিনি মা'মার থেকে, তিনি তাফসীর কাতাদা থেকে বর্ণনা করেছেন যে ইহুদিরা পূর্ব দিকে ফিরে তারা নামাজ আদায় করত এবং খ্রিস্টানেরা পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করত। যদিও তারা এটা তাদের জন্য সেই সময়ের শরিয়া আইন অনুযায়ী বিধিবদ্ধ বা সংবিধিবদ্ধ আইন ছিল না, তারা নিজেরা নিজেদের মতো মনে করে নিজেরা নিজেদের মতো তৈরি করে একটা পথ তারা তৈরি করে নিয়েছিল। ইহুদিরা পূর্ব দিকে এবং নাসাররা পশ্চিম দিকে মুখ করে তারা তাদের সে সময়কার সালাত সময় আদায় করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং নাসারা, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান, তাদের সকল মতের বিরোধিতা করে, প্রতিবাদ করে
এই আয়াতটা নাজিল করেছেন যে আসলে আল্লাহ তাআলা সিদ্ধান্ত ব্যতীত, আহকামে শরিয়ার আইন ব্যতীত, ইসলামের বিধিবদ্ধ আইন ছাড়া শুধুমাত্র পূর্ব অথবা পশ্চিম দিকে কপাল ঠেকালেই আল্লাহ তাআলার বিধান কার্যকর বা মান্য করা হয়ে যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত হওয়ার জন্য, আল্লাহ তাআলার বিধান কার্যকর হওয়ার জন্য, সেটা পূর্ব হোক বা পশ্চিম হোক, যেদিকে হোক না কেন, সেটার জন্য মহান রব্বুল আলামিনের ওহির বিধান ও ওহির আদেশ থাকা লাগবে। ওহির বিধান বা আদেশ ছাড়া, ইসলামের সুষ্ঠু সুন্দর সুশৃঙ্খল সমাধান ছাড়া শুধুমাত্র নিজেদের মত মতো কোনো বিধান, কোনো কাজ করলেই সেটা ইসলাম বা সেটা কোরআন অনুযায়ী, আল্লাহ তাআলার সম্মত বিধান অনুযায়ী হবে না। এই কথাটা তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবি, তাফসিরে কাতাদা, তাফসিরে তাবারি, সকল তাফসিরে কিতাবের মধ্যে আছে। তাফসিরে তাবারির 2য় খণ্ড 95 পৃষ্ঠা, তাফসিরে কুরতুবির 12তম খণ্ডর 293 পৃষ্ঠা, তাফসিরে ইবনে জারিরের 2য় খণ্ডের 94 পৃষ্ঠা, এই সকল এবং তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই কথাটা এভাবেই বর্ণিত আছে। আসুন সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা এই আয়াতটা নিয়ে সামান্য কিছু কথা বলার চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এই আয়াতের আল্লাহ তাআলা বলছেন লাইসাল বিররা, এখন যে তোমাদের জন্য পূর্ব বা পশ্চিম দিকে শুধুমাত্র মুখ ফিরানোর মধ্যেই কোনো কল্যাণ নিহিত নেই। মা মানাল বীর, তাফসিরুল কালিমাত, কোরআন মজিদের শাব্দিক তাফসির, সেখানে বলেছেন মানাল বীররে কালিমাতুন জামিয়াতুন লিকুল্লি সিফাতিল খায়ের, আই আত-তাওয়াসসু ফিত তাআত ওয়া আমালিল খায়ের। যে বীর এই শব্দটা হচ্ছে একটা কল্যাণ, মঙ্গলময় গুণকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ আনুগত্যের, কল্যাণকামিতার, কল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশস্ততা বোঝানোর জন্য মূলত আল বীর এ শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহ তার তাফসিরে আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন যে বীর শব্দের অর্থ হচ্ছে জান্নাত। কেন আরেকটা অর্থ পাওয়া গেল, বীর শব্দ দ্বারা বোঝানো হয় জান্নাতকে। স্বভাবত আমরা কোরআন মাজিদে বিভিন্ন জায়গাতে বীরের যে শব্দ পাই, এটা দ্বারা এই কল্যাণমূলক কাজকে বোঝানো হয়ে থাকে, কল্যাণমূলক কাজের প্রতিযোগিতাকে বোঝানো হয়ে থাকে। কোরআন মাজিদের আর অন্যান্য স্থানেও এই বীর শব্দটা ব্যবহার উল্লেখ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 44 নং আয়াতে ইহুদি আলেমদেরকে লক্ষ্য করে বলছেন, তারা নিজেরা মানুষদেরকে কল্যাণমূলক কাজের, সৎ কাজের আদেশ করত, আর নিজেরা সেই কল্যাণমূলক কাজ করতো না, নিজেরা সেখান থেকে বিরত থাকত। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইহুদি আলেমদেরকে লক্ষ্য করে বললেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। তোমরা আতা'মুরুনান নাসা বিল বিররি, মানুষদেরকে বীর তথা সৎ কাজের, কল্যাণমূলক কাজের, কল্যাণমূলক আমলের আদেশ করে থাকো, ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজেরা নিজেদেরকে ভুলে থাকো। অর্থাৎ তোমরা মানুষদেরকে যে কাজটা করার জন্য বলো, তোমরা নিজেরা সেটা করো না, অথচ ওয়া আনতুম তাতলুনাল কিতাবা, তোমরা কিতাব অধ্যয়ন করো, কিতাব তেলাওয়াত করো, সেই কাজটা করা উচিত কর্তব্য সে তোমরা জানো, এত সত্ত্বেও তোমরা সেটা করো না, সেটা তোমাদের জন্য উচিত নয়, কল্যাণকর নয়। আফালা তা'কিলুন, তোমরা কি বুঝবে না? তোমাদের কি বুঝ আসবে না? শুভ বুদ্ধির উদয় হবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 189 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ ওয়া লাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন জুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এটাও ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে, তারা আল্লাহর বিধানকে নিজের মন মতো করে পরিবর্তন করত, নিজেরা নিজেদের স্বার্থ সুবিধা মতো
আল্লাহ তাআলার বিধানসমূহ পালন করত, যেটা তাদের যেমন সুবিধা হতো তারা তেমন করত। এখানে যে আয়াতটি বলা হয়েছে সূরা আল বাকারার 189 নম্বর আয়াত, এখানে ইহুদিরা নিজেরা নিজেদের ঘরের মধ্যে সামনের দরজা দিয়ে প্রবেশ না করে পিছনের দরজা দিয়ে শীত কেটে, দরজা কেটে, ওয়াল কেটে, ঘরকে ফাঁক করে কষ্ট করে তারা ঘরের মধ্যে প্রবেশ করত, সামনের দরজা দিয়ে আসতো না। তারা মনে করত ঘরের সামনের দরজা দিয়ে আসাটা অপরাধ, পিছনের দরজা দিয়ে আসা সওয়াবের কাজ, উচিত কাজ। অথচ তাদের জন্য এরকম বিধান কখনো বা তখনও কার্যকর ছিল না। তারা আল্লাহ তাদের একটা বিধানকে সামনের দরজা দিয়ে আসাটা যদিও তাদের জন্য বৈধ ছিল, তাদের নিষেধ ছিল না, কিন্তু তারা সেটাকে অন্যায় মনে করে, অপরাধ মনে করে। এবং পিছনের দরজা দিয়ে আসা ঘরে প্রবেশ করা তাদের জন্য কোনো বাধ্যতামূলক ছিল না। সত্ত্বেও তারা ঘরের পিছনের দরজা দিয়ে দরজা কেটে, শীত কেটে, ওয়াল কেটে ঘরের মধ্যে প্রবেশ করাকে তাদের জন্য কল্যাণকর বলে মনে করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই কথার, সেই আচরণের প্রতিবাদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের সূরা আল বাকারার 189 আয়াতের মধ্যে বললেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি, লোকেরা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ, আপনি তাদেরকে বলুন চাঁদ হচ্ছে মানুষের জন্য হজ প্রতিপালনের একটি সময় নির্ধারণী। ওয়ালাইসাল বিরু বিআন তাতুল বুয়ুতা মিন জুহুরিহা, তোমরা যে ঘরের মধ্যে প্রবেশ করো ঘরের পিছন দিয়ে, এটার মধ্যে তোমাদের জন্য কোনো কল্যাণ নেই। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, ঘরের মধ্যে পিছন দিয়ে প্রবেশ করো, সামনে দিয়ে প্রবেশ করো, এগুলো যেহেতু নির্ধারিত কোনো বিদেশি নিষেধ নাই, অতএব এগুলোর মধ্যে কল্যাণ নাই, সওয়াব নাই, বরং সওয়াব বা কল্যাণ রয়েছে। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধান মেনে নেয়, আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন বিধান মেনে চলে, তার মধ্যেই কল্যাণ। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, অতএব তোমরা তোমাদের ঘরসমূহের মধ্যে সামনের দরজা দিয়ে প্রবেশ করো। ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে। প্রিয় বন্ধুগণ, আল বীর শব্দের ব্যবহার কোরআন মাজিদের বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। তেমনি আরেকটা আয়াত আছে সূরা আলী ইমরানের 92 নম্বর আয়াত, যেটি কোরআন মাজিদের ৭০ পারা শুরুতে আছে। আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এখানে একজন সাহাবীর বা সাহাবায়ে কেরামের দানকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের দান করার ক্ষেত্রে তোমাদের পছন্দসই উত্তম জিনিসটা যতক্ষণ তোমরা দান করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ লাভ করতে পারবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা তোমরা সবচেয়ে বেশি ভালোবাসো, তোমাদের কাছে সবচেয়ে প্রিয়, সুন্দর, সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে দামি, মূল্যবান ওই জিনিসটা যদি তোমরা দান না করো, তাহলে লান তানালুল বিররা, তোমরা কল্যাণ সব লাভ করতে পারবে না। ওয়া মা তুনফিকু মিন শাইইন, তোমরা যাই কিছুই আল্লাহ তাআলার পথে দান করো না কেন, ফাইন্নাল্লাহা বিহি আলিম, মহান সুবহানাহু ওয়া তাআলা তিনি সেগুলো জানেন। কারণ ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরস্থলের মনের মণিকোঠার গোপন, প্রকাশ্য, রহস্য সব কিছু তিনি জানেন। সুপ্রিয় ভাই বন্ধুগণ, কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 177 নং আয়াত, এটি একটি বড় আয়াত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের উপর আমি ধারাবাহিকভাবে দার্সুকরণ উপস্থাপন করার মনস্থ করছি। ইতিমধ্যে 3টি পর্ব, আজকে 4টি পর্ব শেষ হয়েছে। আমি আজকে লাইসাল বিররার বীর পর্যন্ত কথা বলে শেষ করলাম। সামনের অংশগুলোতে এর থেকেই কথা বলা শুরু হবে ইনশাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর কোরআনের জন্য কবুল করুন। কোরআনকে নিজেদের বিধান হিসাবে, সংবিধান হিসাবে মেনে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কার্যকর করার আন্দোলনে, ইকামতের দ্বীনের কাজে নিজেদেরকে আরও সক্রিয় হয়ে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবুজ বাংলার এই ভূখণ্ডে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কালামে হাকিমের সেই আহকামে শরিয়া ইকামুদ্দিনের কাজকে আরও কার্যকর, আরও সুন্দর, মসৃণ সুযোগ করে দিন এবং এই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিধান কার্যকর করে আমাদেরকে এই দেশের ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।